আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3টা আইটেমের ভিডিও। প্রথমে এখানে নিয়েছি ডিম, আলু, দেশি আলু ছোট ছোট সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এগুলা চিলে ডিম, নতুন আলু বোনা করব। আর এখানে আছে চিকেনটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিকেন কষা করব। আর এখানে আছে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাতে নুন হলুদ মেখে ভেজে নিব। এখানে পোকা ছিল, আমি কেটে ফেলে দিয়েছি। এখন আমি নুন হলুদ মাখবো। প্রথমে বেগুন বড়াটা রেডি করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ। এখন আমি হাত দিয়ে মেখে নিব। এভাবে আমি লাগিয়ে নিব নুন হলুদ। এই তো দেখুন, বেগুন ভরাতে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এখন আমি ভেজে নিব। এই তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বেগুন বড়া। এই তো বেগুন বড়া এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব, আরেক পাশ ভেজে নিব। এই তো দেখুন, কিছু বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, একটা বাটিতে রেখে দেব। এভাবে আমি সবগুলা বেগুন ভেজে নিব, আবারও দিয়ে দিব। এই তো আমার মেয়ে ডিম আলু চিলে নিচ্ছে, আর আমি এদিকে বেগুন ভাজি করে নিচ্ছি। ডিম আলু চিলা হয়ে গেলে আমি ভুনা করে নিব। এই তো ডিম এভাবে লম্বা করে দাগ কেটে নিব, নাহলে তেলে দেওয়ার পর ফুটে যায়, সেই জন্য এভাবে দাগ কেটে নিলে ভালো হয়। এখন আমি বেগুন বড়া ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলা এই ফ্রাই প্যানে ভেজে নিব। অল্প একটু তেল দিয়ে দিব ডিম। এই তো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা অল্প একটু ভেজে নেব। এই তো ডিম আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। এই তো ডিম ভুনা করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব চিড়ে রাখা তেজপাতা, দিয়ে দিব কয়েকটা এলাচ মুখ পাতা, দিয়ে দিব 3-4টা লং, দিয়ে দিব অল্প একটু দারুচিনি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব।
এই তো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব অল্প একটু পানি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, ধনে গুঁড়া, চিকেন মশলা, গরুর গোশতের মশলা, সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এই যে দিয়ে দিব টমেটো কুচি, মশলার সাথে কষিয়ে নিব ভালো করে। কাঁচামরিচ, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দিব ডিম আর আলু। এই যে ডিম আর আলু দিয়ে দিলাম, এখন মশলার সাথে মিশিয়ে নিব এভাবে। একটু মশলার সাথে ডিম আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানির সাথে সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো ডিম বোনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এই তো দেখুন বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালারটা হয়েছে। এখন আমি চিকেন কষার জন্য চিকেনে সব রকমের মশলা মেখে আমি ম্যারিনেট করে রেখে দিব। প্রথমে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরুর গোশতের মশলা, চিকেন মশলা। মশলা দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব সয়া সস। এই ক্যাপের 1 ক্যাপ সয়া সস দেব। এখন দিয়ে দিব অল্প একটু তেল। এখন আমি হাতের সাহায্যে এভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিব। এটা দেখুন হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো চিকেন কষার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব গরম মশলা, এলাচ, লং, দিয়ে দিব চিড়ে রাখা তেজপাতা, দিয়ে দিব দারচিনি, সাথে দিয়ে দিব টমেটো কুচি। নেড়ে চেড়ে কষিয়ে নিব। টমেটো ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এটা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য অল্প পরিমাণে পানি।
পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। অল্প করে ঝোল দিয়েছি, কারণ ঝোল রাখবো না, একদম মাখো মাখো থাকবো। এখন দিয়ে দিব ঢাকনা। এই তো চিকেন কষা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চিকেন কষাতে ঝোলটা কম রাখলেই ভালো হয়, আমিও কমিয়ে রেখেছি। মাখো মাখো হয়েছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।